হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা এখন নিট 2026-এর জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটি হচ্ছে লিভিং ওয়ার্ল্ড, এনসিইআরটির লাইন টু লাইন রিভিশন করব। এখান থেকে নিটে তেমন একটা কোশ্চেন দেয়নি, কিন্তু এবার আসতে পারে, তার জন্য এনসিইআরটির লাইন টু লাইন কোশ্চেনগুলো আমরা করব। সবার প্রথমে আছে ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, ঠিক আছে। এখান থেকে যেটা আসার মতো সেটা কি, দ্য নাম্বার অফ স্পিসিস দ্যাট আর নোন অ্যান্ড ডেসক্রাইব রেঞ্জ বিটুইন 1.7 থেকে 1.8 মিলিয়ন। এখানে তোমাকে বিলিয়ন দিয়ে দিতে পারে। দিস রেফার্স টু দ্য বায়োডাইভার্সিটি অফ দ্য নাম্বার। এটা কি রেফার্স করে? এটা কিন্তু বায়োডাইভার্সিটি রেফার্স করে। অর দ্য নাম্বার অ্যান্ড types of organism present on earth. We should remember here that as explore new area at a new area and even old ones, new organisms are continuously being identified. As stated earlier, there are millions of plants and animals in the world. এখান থেকে আসতে পারে there are millions, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। শুধু প্ল্যান্ট নয়, সাথে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যালস ইন দ্য ওয়ার্ল্ড। উই নো দ্য প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যালস ইন আওয়ার ওন এরিয়া বাই দেয়ার লোকাল নেমস। এটা আসতে পারে যে উই নো দ্য প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস ইন আওয়ার এরিয়া ওন এরিয়া বাই দ্য লোকাল নেমস। These local names would vary from place to place, even within a country. Probably you would recognize the confusion that would be created if we did not find ways and means to talk to each other to refer to organism we are talking about. Hence, there is a need to standardize the naming of the living organism such that a particular organism known by the same name all over the world. This process is called nomenclature. দেখো, by the same name, is a same name all over the world, this process is called nomenclature, যেটাকে আমরা কি বলি, নোমেনক্লেচার। তাহলে নোমেনক্লেচারের ডেফিনেশন আসতে পারে, ঠিক আছে, যে দেয়ার ইজ এ নিড টু স্ট্যান্ডার্ডাইজ দ্য নেমিং অফ দ্য লিভিং অর্গানিজম সাজ দ্যাট এ পার্টিকুলার অর্গানিজম is known by the same name all over the world. সেম নেম থাকবে, যেটাকে আমরা নোমেনক্লেচার বলি। অবভিয়াসলি নোমেনক্লেচার অর নেমিং ইজ অনলি পসিবল হোয়েন, কখন পসিবল নোমেনক্লেচারটা কখন পসিবল? যখন দ্য অর্গানিজম ইজ ডেসক্রাইবড কারেক্টলি। তাহলে যখন কোনো অর্গানিজমকে সঠিকভাবে ডেসক্রাইব করা যাবে, তখনই নোমেনক্লেচার পসিবল। অ্যান্ড উই নো দ্যাট হোয়াট অর্গানিজম the name is attached to the, this is identification, যেটাকে আমরা আইডেন্টিফিকেশন বলি। তাহলে নোমেনক্লেচার আসতে পারে, আইডেন্টিফিকেশনটা কি আসতে পারে, ডেফিনেশন। ইন অর্ডার টু ফেসিলিটেট টু স্টাডি নাম্বার অফ সায়েন্টিস্ট হ্যাভ established in order to facilitate the study number of scientists have established procedure to assign the scientific name to each no organism. This is acceptable to biologists all over the world. For এগুলো জাস্ট রিডিং পড়তে হবে। ফর প্ল্যান্টস সায়েন্টিফিক নেমস আর বেসড অন দ্য এগ্রিড প্রিন্সিপাল অ্যান্ড ক্রাইটেরিয়া। তাহলে প্ল্যান্টের জন্য কেমন হয়? সায়েন্টিফিক নেমস আর বেসড অন এগ্রিড প্রিন্সিপাল অ্যান্ড ক্রাইটেরিয়া হুইচ আর প্রোভাইডেড ইন ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার, যেটার ফুল ফর্ম কিন্তু পরীক্ষাতে আসতে পারে আইসিবিএন, যেটাকে বলা হয় কি, আইসিবিএন বলা হয়। ক্লিয়ার? এটাকে কি বলে? আইসিবিএন। যে কি বলছে, হুইচ আর প্রোভাইড ইন্টারন্যাশনাল কোড ফর দ্য নোমেনক্লেচার। তাহলে ইন্টারন্যাশনাল কোড ফর দ্য বোটানিক্যাল নোমেনক্লেচার, আইসিবিএন এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল কোড ফর দ্য বোটানিক্যাল নোমেনক্লেচার। ইউ মে আস্ক, how are animals named? Animal taxonomists have evolved international code of zoological, এটাও দেয় আইসিজেডএন, আর একটা দেয় আইসিবিএন। আইসিবি মানে বোটানিক্যাল, জি মানে জিওলজিক্যাল, দুটোর ফুল ফর্ম কিন্তু
International Code of Zoological Nomenclature. The scientific names ensure that each organism has only one name. Description of any organism should enable the people in any part of the world to arrive at the same name. They also ensure that such a name has not been used for any other known organism. Biologists follow universal accepted principles to provide scientific names to no organism. Each name has two component. Each name প্রতিটা নামের কিন্তু দুটো কম্পোনেন্ট থাকে, একটাকে বলে জেনেরিক নেম, আর একটাকে কি বলে স্পেসিফিক এপিথেট. দিস সিস্টেম অফ প্রোভাইডিং নেম উইথ টু কম্পোনেন্ট ইজ কল বাইনোমিয়াল নোমেনক্লেচার. ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, binomial nomenclature. This system of providing a naming system is given by Carolus Linnaeus. This naming system given by Carolus Linnaeus. এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ. এটা যেটা বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, যে বাই ক্যারোলাস লিনিয়াস is being practiced by biologists all over the world. তাহলে বাইনোমিয়াল নোমেনক্লেচারটা যদি বলে কে আবিষ্কার করে, আমরা বলবো বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস. Okay, being practiced by the biologists all over the world. This naming system using two word format was found convenient. Let us take the example of mango to understand the way to providing scientific names better. The scientific name of mango is written as ম্যাঙ্গিফেরা ইন্ডিকা. দেখো প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের, তারপরের যেটা সেটা কিন্তু এটাকে বলে তোমার জেনেরিক নেম. let us see how it is binomial name. It is a binomial name. এটা কি? এটা হলো একটা binomial name. In this name ম্যাঙ্গিফেরা represented genus. এটাকে আমরা কি বলি? এই যে প্রথম যেটা আছে জেনাস ম্যাঙ্গিফেরা, জাস্ট প্রথম যে ম্যাঙ্গিফেরা এটাকে আমরা বলবো জেনাস, এবং হোয়াইল ইন্ডিকা ইজ এ পার্টিকুলার স্পেসিস, এটাকে বলে স্পেসিস. তাহলে জেনাস আর স্পেসিস দুটো, প্রথম পার্টটাকে বলবো, এভরি সায়েন্টিফিক নেমের প্রথম যে পার্টটা থাকবে যেটা ক্যাপিটাল লেটারে হবে সেটা জেনাস, এবং পরের যে পার্টটা থাকবে সেটা স্পেসিস, এপিথেট. আদার ইউনিভার্সাল রুলস অফ দ্য নোমেনক্লেচার অ্যাজ ফলোজ. এক নম্বর ভীষণ ইম্পর্টেন্ট, এটা এখান থেকে নিটে কিন্তু কোশ্চেন আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট. এই চারটে পয়েন্ট কিন্তু বাইনোমিয়াল নোমেনক্লেচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট. কী বলছে? বায়োলজিক্যাল নেমস আর জেনারেলি ইন ল্যাটিন অ্যান্ড কি বায়োলজিক্যাল নেমগুলো কী হয় ল্যাটিন অ্যান্ড রিটেন অ্যাজ ইটালিস, এবং ইটালিস ভাষা এটা লেখা হয়. দে আর ল্যাটিনাইজড অর ড্রাইভড ফ্রম দ্য ল্যাটিন ইরেসপেক্টিভ অফ দেয়ার অরিজিন. The first word in a biological name represents a genus, while the second component denoted the specific epithet, যেটা ম্যাঙ্গিফেরা ইন্ডিকার ক্ষেত্রে বলেছি. 3 নম্বর কি, both the word in a biological name when handwritten are separately underlined, মানে দুটো যে ওয়ার্ড লেখা হবে সেগুলোকে কিন্তু সেপারেটলি আন্ডারলাইন করতে হবে, অর প্রিন্টেড ইন এ ইটালিস টু ইন্ডিকেট দেয়ার ল্যাটিন অরিজিন. 4 নম্বর কি, দ্য ফার্স্ট ওয়ার্ড ডিনোটিং দ্য জেনাস, তার মানে প্রথম ফার্স্ট ওয়ার্ডটাকে জেনাস বলে. স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি, মেম ছিল ম্যাঙ্গিফেরা. ক্যাপিটাল লেটার, হোয়াইল দ্য স্পেসিফিক এপিথেট স্টার্ট উইথ এ স্মল লেটার. ইন্ডিকার আই ছিল, ইন্ডিকার কী ছিল? আই ছিল. ইট ক্যান ইলুস্ট্রেটেড উইথ এক্সাম্পল অফ ম্যাঙ্গিফেরা, যেটাকে আমরা জেনাস বলেছিলাম, এবং প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার. ইন্ডিকা যেটাকে স্পেসিস, সেটার প্রথম লেটারটা স্মল লেটার, সেটা এখানে বলা হয়েছে. নেম অফ দ্য অথর অ্যাপিয়ার্স আফটার দ্য স্পেসিফিক এপিথেট অ্যাট দ্য এন্ড অফ বায়োলজিক্যাল নেম অ্যান্ড ইজ রিটেন ইন অ্যান অ্যাব্রিভিয়েটেড ফর্ম অফ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন. তাহলে অ্যাকচুয়ালি এটা যে নেম অফ দ্য অথর মানে বিজ্ঞানীর নাম অনুসারে, অ্যাপিয়ার্স আফটার দ্য স্পেসিফিক এপিথেট অ্যাট দ্য এন্ড অফ দ্য বায়োলজিক্যাল নেম, মানে বায়োলজিক্যাল যে নেম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা তার শেষে কিন্তু অথরের কিন্তু সংক্ষিপ্ত নামটা জুড়ে যাবে, মানে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন মানে ক্যারোলাস লিনিয়াস,
এই লিনটা কিন্তু সঙ্গে জুড়ে যাবে, সেটাই বলছে ইট ইন্ডিকেট দ্যাট দিস স্পেসিস ওয়াজ ফার্স্ট ডেসক্রাইব বাই লিনিয়াস। তাহলে এই যে কথাটা বলছে যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন, তাহলে এই লিনটা কি ডিনোট করে? লিনটা ডিনোট করছে যে ইট ইন্ডিকেট দ্যাট, এই লিনটা মানে লিনিয়াস সর্বপ্রথম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা ডিসক্রাইব করেছিল। বিজ্ঞানীর নাম অনুসারে কিন্তু এই লিন কথাটা কিন্তু যোগ করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে কোশ্চেন আসবে কিন্তু। তাহলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন কি ডিনোট করে? ইট ইন্ডিকেটস দ্যাট দিস স্পেসিস ওয়াজ ফার্স্ট ডিসক্রাইব বাই লিনিয়াস, মানে ক্যারোলাস লিনিয়াস এটা করেছিল। তো এটা আমার ফার্স্ট পার্ট হলো, পার্ট 1। ছোটো ছোটো 10 মিনিটের পার্ট করে দেবো। তো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আবার নেক্সট ভিডিও নিয়ে আপলোড করে দেবো।